ইমাম বুখারী সর্বপ্রথম তার হাদিসের যে বাব করেছেন কিতাবু বদিইল ওয়াহি, ওহির প্রারম্ভের যে কিতাব সেটা শুরু করেছেন ইন্নামা আমালু বিন্নিয়াত দ্বারা। আমরা যে ইন্নামাল আমালু বিন্নিয়াত যে হাদিস শরীফ পড়েছি সেটা সিহাসিত্তাত 3 কিতাবে বর্ণিত রয়েছে। একটা হচ্ছে সহিহ বুখারী শরীফের কিতাবু বদিইল ওয়াহি, এই অধ্যায়ে সর্বপ্রথম। সহিহ মুসলিম শরীফের কিতাবুল ইমারতের মধ্যে হাদিস বর্ণিত রয়েছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সহিহ মুসলিম শরীফের কিতাবুল ইমারতের মধ্যে বর্ণিত রয়েছে। এবং সুনানে আবু দাউদের কিতাবুত তালাকের মধ্যে ইন্নামাল আমালু বিন্নিয়াত এই হাদিস বর্ণিত রয়েছে। সম্মানিত উপস্থিতি, নিয়ত কি এবং শরীয়ভাবে অনেক ডেফিনিশন থাকলেও একটা ডেফিনিশন হচ্ছে আর নিয়তু হিয়া ইনইকাদুল কলবে আলা আমালিশ শাই, কোন ব্যক্তির কর্ম যে সম্পাদন করবে সেটার উপর অন্তরের সংকল্পকে, অন্তরের ইচ্ছাকে নিয়ত বলা হয়। ইন্না মুহাল্লান নিয়াতে হিয়াল কলব, নিয়ত সেটা মানুষের মুখে বললে হয় না, সে নিয়তের অবস্থান হচ্ছে মানুষের কলবের মধ্যে। আর এই নিয়তকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে, আপনার হযরতুল উলামায়ে কেরামগণ অনেক জানেন। এটাকে বলা হয় দারাজাতুন নিয়াতে। 1 নম্বর আউয়ালুহা, 1 নম্বর হচ্ছে আনতা আবুদুল্লাহ লি তালাবিদ দুনিয়া, মানুষ অনেক সময় অনেক কাজ করে কেবল দুনিয়া লাভের প্রত্যাশায়। মানুষ অনেক কিছু কাজ করে দুনিয়া লাভের প্রত্যাশায়। কেউ কাজ করে সে বিল্ডিং পাবে, কেউ নারী পাবে, কেউ গাড়ি পাবে, কেউ ব্যবসা বাণিজ্য পাবে, কেউ টাকা পাবে। প্রতিটা মানুষ 3টা কিসিম থেকে মুক্ত নয়। 1 নম্বর হচ্ছে আনতা আবুদুল্লাহ বিতালাবিদ দুনিয়া, আল্লাহর ইবাদত করে দুনিয়া পাওয়ার জন্য সে নিয়ত করে। 2 নম্বর হচ্ছে আনতা আবুদুল্লাহ লিতালাবিল আখিরা, 2 নম্বর সে নিয়ত করে ইবাদত করে আখিরাত পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য। আরেকটা হচ্ছে নিয়ত হচ্ছে আর নিয়ত হিয়া আনতা আবুদুল্লাহ লিতালাবিল মুহাব্বাতাল্লাহ, সে নিয়ত করা হয় দুনিয়া পাওয়ার জন্য নয়, আখিরাতের জন্য নয়, দুনিয়ার জন্য নয়, দুনিয়ার মান সম্মান নয়। আমি বড় লোক আমাকে বড় লোক বলবে, আমি জ্ঞানী ব্যক্তি আমাকে জ্ঞানী বলবে, আমি আলেম মানুষ আমাকে আলেম বলবে, আমি মুহাদ্দিস আমাকে মুহাদ্দিস বলবে, আমি হাফেজ আমি কোরআন শরীফ মুখস্থ করেছি আমাকে হাফেজ বলবে। এই কোনো ইন্টেনশন নয়, এই কোনো তার ধারণা নয়, কেবলমাত্র আবার আখেরাতে জান্নাত পাবে। আমরা তরিকত পন্থীগণ কাদরিয়া তরিকা বলে মজবান্ডারে বলি, আমরা জান্নাতের পূজারি নয়, আমরা জান্নাত জাহান্নাম সেটা একটা সাধারণ জিনিস মনে করি। আমাদের উদ্দেশ্য হচ্ছে হুদহুদা লা ইলাহা ইল্লাল্লাহ। সেই জন্য 3য় কিসিম হচ্ছে নিয়তের 3য় কিসিমে বলা হচ্ছে ইয়া আনতা আবুদুল্লাহ লিতালাবি মুহাব্বাতিল্লাহ, কেবল সে যত কিছু করুক না কেন দুনিয়ার মধ্যে, ইবাদত হোক, মুআমালাত হোক, মুকাশাফা হোক, দুনিয়ার মধ্যে সব কিছু কাজ করুক না কেন, তার নিয়ত থাকে কেবলমাত্র আল্লাহর মহব্বত পাওয়ার জন্য। সেই জন্য আমাদেরকে কাদরিয়া তরিকা শিক্ষা দেয়, চিশতিয়া তরিকা শিক্ষাকে, নকশবন্দিয়া তরিকা শিক্ষা দেয়, মাইজবান্ডারিয়া তরিকা শিক্ষা দেয়। মানবময় তোমরা দুনিয়া আখিরাতের কোনো লোভে পড়িও না, লোভে কোনো লালায়িত হইও না। তোমরা কেবলমাত্র যদি নিয়ত করতে হয় সেটা মাওলার মোহাব্বত, ইশকে ইলাহি, ইশকে মুস্তাফা নিয়ে তোমরা সমস্ত দুনিয়ার সমস্ত ইবাদত বলো, সমস্ত আমল বলো, সমস্ত কর্মাবলী বলো, কেবলমাত্র আল্লাহর মোহাব্বত পাওয়ার জন্য নিয়ত করবে। সবাই বলি সুবহানাল্লাহ। সেজন্য ইমাম বুখারী ইন্নামাল আমালু বিন্নিয়াত কেন আগে এনেছেন? একমাত্র এনেছেন এই জন্য আমরা যে আজকে হুজুর গৌসে পাক শাহীন সাহেব বাগদাদের যে উরুস শরীফ উপলক্ষে, ফাতিহা শরীফ উপলক্ষে আয়োজন হয়েছে, আপনারা জানেন হুজুর গৌসে পাক শাহীন সাহেব বাগদাদের অনেক প্রসিদ্ধ কিতাব রয়েছে, যেটা হচ্ছে সিরুল আসরার। সিরুল আসরারের মধ্যে হুজুর গৌসে পাক অনেক বাব লিখেছেন। অন্যতম একটা বাব লিখেছেন কিতাবুত তাহারাত, তাহারাতের অধ্যায় লিখেছেন, অর্থাৎ মানুষ পবিত্র হওয়ার জন্য। আর ইন্নামাল আমালু বিন্নিয়াতের সাথে আমি কাদরিয়া তরিকার মুনাসাবাত, সেটার দর্শন কি সেটা আপনাদের সামনে তুলে ধরার জন্য সচেষ্ট হচ্ছে। হুজুর গৌসে পাক শাহীন সাহেব বাগদাদ বলেন আত-তাহরাতু আলা ওয়াজহাইন, তাহারাত হচ্ছে পবিত্রতা হচ্ছে 2 প্রকার। মানুষকে নামাজ পড়ার জন্য, ইবাদত বন্দেগী করার জন্য আর পবিত্রতা অর্জন করতে হয়। একটা হচ্ছে আত-তাহিরাতুল জাহিরা,
একটা হচ্ছে বাহ্যিক পবিত্রতা। সেটা কি? পবিত্র কোরআন কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সালাতি ফাগসিলু উজুহাকুম। হে ঈমানদারগণ, যখন তোমরা নামাজ পড়ার জন্য ইরাদা করবে, নামাজ পড়ার জন্য দাঁড়াবে, নামাজ পড়ার জন্য ইচ্ছা পোষণ করবে, ফাগসিলু উজুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডল দ্রুত করবে, হাতের কুনু পর্যন্ত দ্রুত করবে, মাথা মাসে করবে, টাকনু পর্যন্ত পা দ্রুত করবে। ও সেপাক শাইখ বাগদাদ বলে যে উজু করা হয় সেটা হচ্ছে আমাদের বাহ্যিক উজু, বাহ্যিক পবিত্রতা। সে পবিত্রতা হচ্ছে মানুষের শরীরের বাইরে হাত মুখ দ্রুত করা। আরেকটা হচ্ছে আর তাহিরাতুল বাতিনা, বাতিনি যে পবিত্রতা সেটা অর্জন করা। আর সে বাতিনি পবিত্রতার সেটা কলবের পবিত্রতা অর্জন করতে হয়। যতক্ষণ পর্যন্ত আত্তাহিরাতুল জাহিরার সাথে আত্তাহিরাতুল বাতিনা দুইটা সামঞ্জস্য হবে না, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি নিজেকে পবিত্র দাবি করতে পারবে না। সেজন্য আমরা যে নিয়ত বলে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আর হচ্ছে ইন্না মুহাল্লান নিয়তে হিয়াল কলব, মানুষ যে নিয়ত করে সেটা ধারণ করে মানুষের কলবে। সেই জন্য আসি আমরা হুজুর গৌসে পাক শাহীন সাহেব বাগদাদের যে আজকের মাহফিল এবং বিশাহি বুখারী শরীফের আজকের খাদমাত এবং আজকের সমস্ত ইন্তজামকে আল্লাহ কবুল করে সব বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, এখন বললাম সিরুল আসরার থেকে। হুজুর গৌসে পাকের কিতাব আর একটা হচ্ছে ফতহুল গায়ব। হুজুর গৌসে পাকের অনেক কিতাব রয়েছে, আল ফতহুর রব্বানি ওয়াল ফৈজুর রহমানি। হুজুর গৌসে পাকের কিতাব রয়েছে সিরুল আসরার, হুজুর গৌসে পাকের কিতাব রয়েছে ফতহুল গায়ব। তদ্রুপ পাবে ফতহুল গায়বের মধ্যে আল মাকালাতুস সাদিসা, ষষ্ঠ মাকালার মধ্যে গৌসে পাক শাহীন সাহেব বাগদাদ তিনি বলেন, ইফনি, হে আমার যারা মুরিদান রয়েছো, ইফনি আনিল খালকি, তোমরা যে খালকে ফানাফিল খালকে যেটাকে বলা হয় দুনিয়ার সৃষ্টির প্রতি নির্ভর করিও না। দুনিয়ার আল্লাহর যত সৃষ্টি রয়েছে, খালক রয়েছে, সৃষ্টির প্রতি তোমরা নির্ভর করিও না। তোমরা দুনিয়ার সমস্ত সৃষ্টির থেকে যদি বিমুখ হয়ে কেবল মওলা মলিবের প্রতি, আল্লাহর প্রতি তাওয়াজ্জু, আল্লাহর প্রতি যদি মুহতাজ হতে পারো, তাহলে এই দুনিয়ার সমস্ত খালক তোমার পিছে ছুটবে। সবাই বলি সুবহানাল্লাহ। তিনি বলেছেন ওয়া আনিল হাওয়া বি হুকমিল্লাহ, এবং তুমি ফানা আনিল হাওয়া, তোমার কুপ্রবৃত্তি তোমাকে বিভ্রান্ত করতে চাইবে, তোমার সে হাওয়া নফসানিয়া তোমাকে বিভ্রান্ত করতে চাইবে, তুমি তোমার নফসকে ফানা করে দাও। ইফনি আনিল হাওয়া বি হুকমিল্লাহ, আল্লাহর হুকুম অনুযায়ী। আমরা তো নফসের তাবেদারি করি। আমাদের আত্মগরিমা, আমাদের আত্মম্বরিতা, আমাদের আত্মসম্মান বোধ আমাদেরকে নফসানিয়তের প্রতি, আবার অনেক সময় সৃষ্টির প্রতি আমাদেরকে দুঃখায় প্রলোভিত করে। কিন্তু তরিকত আমাদেরকে কাদিরের তরিকা কি শিক্ষা দেয়? কাদিরের তরিকা আমাদের সে শিক্ষা দেয় কোনো মানুষের উপর নির্ভরশীল নয়, এবং নিজের নফসানিয়ত সব সময় বিভ্রান্ত করতে চাইবে, কিন্তু নিজের নফসানিয়তের উপর কখনো দুঃখায় পড়ে নয়। হুজুর গৌসে পাক শাহীন সাহেব বাগদাদ বলেছে ও আনিল এরাদা, এবং অনেক সময় মানুষ নিজের এরাদা ইচ্ছা অনুযায়ী চলতে চায়, কিন্তু তোমার ইচ্ছাকে বিসর্জন দিতে হবে। তোমার যদি নিজের মানুষের প্রতি যদি অমুখাপেক্ষী হওয়া যায়, মানুষের নিজের নফসানিয়ত থেকে যদি দূরে রাখা যায় এবং নিজের ইচ্ছাকে মাওলার ইচ্ছার উপর যদি সেটা ফানা করে দেওয়া যায়, তাহলে অবশ্যই গৌসে পাক শাহীন সাহেব বাগদাদ বলতেছেন লা তুরিদু ইল্লা ইরাদাতাল্লাহি সাওয়াহা, আল্লাহর ইরাদা ব্যতীত নিজের কোন ইরাদাকে প্রাধান্য দিবে না। তখন তুমি যখন কথা বলবে তোমার জবান দিয়ে তখন আল্লাহর কথা বের হবে। সবাই বলি সুবহানাল্লাহ। তিনি বলেন সাকিনাল জাওয়ারি, যখন আল্লাহ ওয়ালা হয়ে যায়, যখন আল্লাহ ওয়ালা হয়ে যায়। এখানে আরেকটা আমি গৌসে পাক শাহীন সাহেব বাগদাদ থেকে, যেহেতু কাদিরের তরিকার ফাতিহা শরীফ, সেই জন্য আমরা যে হুজুর গৌসে পাক শাহীন সাহেব বাগদাদের আমি যে জিনিসটা আলোচনা করতে চাচ্ছি সহিহ বুখারী শরীফ ইন্নামাল আমালু বিন্নিয়াতের মাধ্যমে, সেটা হচ্ছে ফতহুল গায়বের আল মাকালাতুস সাদিসা, ষষ্ঠ মাকালার মধ্যে তিনি বলেন, তুমি যখন তোমার ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার মাঝে বিলীন করে দাও, তখন তিনি বলেন সাকিনাল জাওয়ারি, তখন তোমার যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সেগুলো প্রশান্তি হয়ে যাবে। ওয়া মশরুহুল সদরে, তোমার যে সদর সিনা রয়েছে সে সিনা খুলে যাবে। কি রকম খুলে যাবে? আপামান আল্লাহ বলেছেন
আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি। সম্মানিত উপস্থিতি, ফতুহুল গায়েবের মধ্যে হুজুর গৌসে পাক শাহীন সাহেব বাগদাদ বলেন, মশরুহুল কলব, যখন তুমি তোমার এরাদাকে, তোমার নিয়তকে আল্লাহর এরাদার উপর সুপুর্দ করে দেবে, তখন তোমার সাকেনাল জাওয়ারি, তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সেগুলো সুকুন হয়ে যাবে। ওয়া মুশরিহুল সদর, তোমার সে সদর, সেটা সিনা, সেটা প্রশস্ত হয়ে যাবে। আল্লাহর হাবিবের ব্যাপারে বলেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার সিনা প্রশস্ত করে দিই নাই? আবার আল্লাহ পবিত্র কোরআন কারীমার অন্য আয়াতে বলেছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি। আল্লাহ যার সিনাকে ইসলামের জন্য প্রশস্ত করে দেবে, সে নূরের উপর থাকবে। সেজন্য গৌসে পাক শাহীন সাহেব বাগদাদ পবিত্র কোরআন কারীমের এই দুই আয়াতের মাতাহাত তিনি নিজের ইস্তেহাদ তিনি বর্ণনা করতেছে, যে ব্যক্তি নিজের নিয়তকে, নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার উপর সে বিলীন করে দিবে, সে ব্যক্তির সিনাকে অবশ্যই আল্লাহ প্রশস্ত করে দিবেন। আরও তিনি বলেছেন, ওয়া মুনাব্বিরুল ওয়াজহে, তার সে ব্যক্তির মুখমণ্ডল নূরে নূরান্বিত হয়ে যাবে। কি রকম? আমরা তো জানি সুনানে আবু দাউদের মধ্যে মুনাব্বিরুল ওয়াজ, মানুষের মুখমণ্ডল নূরে নূরান্বিত হওয়া কোন প্রকার ব্যক্তির হয়ে যায়, সেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন, ইন্না মিন ইবাদিল্লাহি লা উনাসান মা হুম বিআনবিয়া ওয়ালা শুহাদা ইউগবিদুহুমুল আনবিয়া ওয়া শুহাদাহু ইয়াউমাল কিয়ামাতি বিমাকানিহিম মিনাল্লাহি তাআলা। আল্লাহর এমন কতগুলো বান্দা রয়েছে, তারা নবী নয়, তারা শুহুদা নয়, কিয়ামতের ময়দানে তাদের মাকাম দেখে নবীগণ, শুহুদায়ে কিরামগণ ঈর্ষান্বিত হয়ে যাবে। সাহাবায়ে কিরাম বললেন, তুখবিরুনা মান হুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই সমস্ত ব্যক্তি যারা কিয়ামতের ময়দানে যাদের ফজিলত মাকাম দেখে নবী শুহুদাগণ তারা ঈর্ষান্বিত হবে, তারা কারা? তখন তিনি বলেছেন, হুম কওমুন তুহাব্বুনা বিরুহিল্লাহি আলা গায়রি ইরহামিন, ওই ব্যক্তি যারা আত্মীয়তার ব্যাপারে তারা নিজেদের মধ্যে মহব্বত করে না, ওয়ালা আমওয়াল ইয়াতাতাউনা, এবং তারা নিজেদের মালের ব্যাপারে মহব্বত করে না, সবাই আল্লাহর জন্য, আল্লাহর মহব্বতে নিজেদের মধ্যে তারা প্রেম বিনিময় করে। ইন্না উজুহাহুম লানুরুন, তাদের চেহারা হবে নূরে নূরান্বিত, তারা হবে, তাদের চেহারা হবে নূরে নূরান্বিত। ওয়ালা ইয়াখাফুনা ইযা খাফান নাস ওয়ালা ইয়াহজানুনা ইযা হাজিনান নাস। ওয়া ক্বারা হাযিল আয়া আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর হাবিব বলেন, ওই সমস্ত ব্যক্তি তাদের মুখমণ্ডল নূরে নূরান্বিত হয়ে যাবে। কিয়ামতের ময়দানে সব মানুষ ভীত হয়ে যাবে, কিন্তু তাদের কোনো ভয় থাকবে না। কিয়ামতের ময়দানে তারা, মানুষ যখন পেরেশানি চিন্তিত হয়ে যাবে, তারা কোনো পেরেশানি হবে না। তিনি সূরা ইউনূসের ৬২ নম্বরে আয়াত তেলাওয়াত করেছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, জেনে রাখো, নিশ্চয় আল্লাহর ওলিদের, আল্লাহর বন্ধুদের কোনো ভয় নাই, তারা ভীত এবং চিন্তিত পেরেশানি হবে না। এই হাদিসের মধ্যে বলেছেন, আমার নবীজি বলেছেন, ইন্না উজুহাহুম লানুরুন, তাদের চেহারা দিয়ে নূর বের হবে। আর আমার গৌসে পাক শাহীন সাহেব বাগদাদও বলেন যে নিজের নিয়তকে, নিজের এরাদাকে আল্লাহর এরাদার মধ্যে বিসর্জন দিবে, ফানা করে দিবে, সে ব্যক্তির মুনাব্বিরুল ওয়াজহু, তখন তার নূর, তার মুখমণ্ডল যেরকম হোক না কেন, আল্লাহর পক্ষ থেকে এমন নূর দেওয়া হবে যে নূর তার মুখমণ্ডল দিয়ে বিকীর্ণ হতে থাকবে। সবাই বলে সুবহানাল্লাহ। হুজুর গৌসে পাক শাহীন সাহেব বাগদাদ তিনি আরো ইরশাদ ফরমাচ্ছেন, সেখানে তিনি আরো ইরশাদ ফরমাচ্ছেন, তাকাল্লুবুকা বিইয়াদিল্লাহ, সেই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর প্রেমে, আল্লাহর রাজির মধ্যে নিজের ইচ্ছাকে বিসর্জন দিয়ে আল্লাহর ইচ্ছার মধ্যে সে ফানা ফিল্লাহ হয়ে যাবে, তখন সে দুনিয়ার মধ্যে যত কাজ করবে, আল্লাহ রব্বুল ইজ্জত কুদরতি হাতের মাধ্যমে আল্লাহ নিজে তার সমস্ত কর্মাবলী সম্পাদন করবে। আমরা জানি সহিহ বুখারী শরীফের কিতাবুর রিকাব বাবু তাওয়াদুর মধ্যে রয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
قال رسول الله صلى الله عليه وسلم إن الله عز وجل قال من عاد لي وليا فقد آذنته بالحرب আল্লাহর হাবিব বলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত সহিহ বুখারী শরীফের কিতাবুর রিকাকের বাবু তাওয়াদুর মধ্যে রয়েছে। আবু হুরায়রা থেকে বর্ণিত আল্লাহর হাবিব বলেন, আল্লাহ বলেন হাদিসে কুদসি, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে, যে আমার ওলির সাথে দুশমনি করবে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। সেখানে সর্বশেষ এসে সে হাদিসের মধ্যে রয়েছে, লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাই বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু ফাইযা আহবাবতুহু কুনতু সামাউহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়ামশি বিহা ওয়া রিজলাহু আল্লাযী ইয়ামশি বিহা। তিনি বলেন, বান্দা যখন নফল নামাজ পড়তে পড়তে আল্লাহ তাকররুবিয়ত হাসিল করে, তখন আল্লাহ বলেন বান্দা আমার নিকটবর্তী হয়ে যায়, আমার মাকামে তাকররুবিয়ত হাসিল করে। কুনতু হাত্তা আহিব্বাহু, এমনকি আমি তাকে ভালোবেসে পড়ে, যখন ফাইদা আহবাবতুহু, যখন আমি তাকে ভালোবাসি, কুনতু সামাউহু আল্লাযী ইয়াসমাউ বিহি, তার কান আমি হুদার কুদরতি কান হয়ে যায় যেটা দিয়ে সে শ্রবণ করে। ওয়া বাসারাহু আল্লাযী ইবসিরু বিহি, তার চোখ আমি হুদার কুদরতি চোখ হয়ে যায় যেটা দিয়ে সে দেখে। ওয়াদাহু আল্লাযী ইয়াবতিশু বিহা, এবং তার হাত আমি হুদার কুদরতি হাত হয়ে যায় যেটা দিয়ে সে ধরে স্পর্শ করে। ওয়ারিজলাহু আল্লাযী ইয়ামশু বিহা, তার পা আমি হুদার কুদরতি পা হয়ে যায় যেটা দিয়ে সে হাঁটে। সেজন্য গৌস বাদশা ইনশায়ে বাগদাদ তিনি বলেন, ওয়া তাকাল্লুবুকা বিইদিল্লাহ, বান্দা যখন আল্লাহ ওয়ালা হয়ে যায়, বান্দা যখন আল্লাহর প্রেমে মতওয়ারা হয়ে যায়, নিজের নিয়তকে নিজের এরাদাকে আল্লাহর এরাদার উপর প্রাধান্য দিয়ে আল্লাহর এরাদার উপর সে আল্লাহর এরাদার মধ্যে বিলীন করে দে, সে ব্যক্তি দুনিয়ায় যত কাজ করুক না কেন সমস্ত কর্ম সে নয়, আল্লাহ নিজে কুদরতি প্রকাশ ঘটায়। সবাই বলি সুবহানাল্লাহ। সেই জন্য আমি আমার আলোচনার শেষ দিকে চলে আসতেছি। হযরতুল উলামায়ে কেরাম রয়েছেন, তারা বর্ণনা করবেন আমি যে হাদিসে নববী বলেছে সহিহ বুখারী শরীফের, ইন্নামাল আমালু বিন্নিয়াত, every works are dependent on man's intention, মানুষের সমস্ত কাজ তার নিয়তের উপর প্রতিষ্ঠিত, নিয়তের উপর নির্ভরশীল। এবং এই নিয়ত, ইন্না মুহাল্লান নিয়তে হিয়াল কলব, মানুষের যে নিয়ত সেটা মানুষের শরীরে নয়, সেটা মানুষের কলবে ধারণ করে। সেজন্য আমরা আমাদের যে নিয়ত সেটা আমাদের কলবের মধ্যে ধারণ করতে হবে। আর এই কলব কখনো জীবিত কলব হয়, কলব কখনো মুর্দা হয়, কলবের মধ্যে কখনো রোগে আক্রান্ত হয়। সেই জন্য হাদিসে নববীর মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন, আলা ইন্না ফিল জাসাদে মুদগা, মানুষের শরীরের মধ্যে একটা মাংসের টুকরা রয়েছে, ইজা সালহা, যখন সে মাংসের টুকরা সেটা পিউরিফাইড হয়ে যায়, পরিশুদ্ধ হয়ে যায়, তখন মানুষের সমস্ত শরীর পরিশুদ্ধ হয়ে যায়। ও ইজা ফাসাদাত, যখন সে মাংসের টুকরা দূষিত হয়ে যায়, তখন মানুষের সমস্ত শরীর দূষিত হয়ে যায়। আল্লাহ ওয়াহিয়াল কলব, আল্লাহর হাবিব বলেন সেটা হচ্ছে মানুষের কলব। সেই জন্য আমাদেরকে তরিকত শিক্ষা দে, আমাদেরকে কাদরিয়া তরিকা শিক্ষা দে, সিস্তিয়াস তরিকা শিক্ষা দে, মাইজবান্ডারিয়া তরিকা শিক্ষা দে, কলব পরিষ্কার করার জন্য, কলব পরিশোধন করার জন্য। ওই কলব, যে কলব যদি পরিশুদ্ধ হয়ে যায়, অল বডি উইল বি পিউরিফাইড, তখন সমস্ত শরীর পরিশুদ্ধ হয়ে যাবে। সেই জন্য আমাদের নিয়তের অবস্থান হচ্ছে আমাদের কলবের মধ্যে। সেই জন্য আসে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম সে নিয়তের কথা বলে, মানুষের কলব পরিষ্কারের কথা বলেছে। আর আমাদের কলব পরিষ্কার করতে হলে আমাদেরকে জিকিরে ইলাহি পড়তে হবে। আমাদের কলব পরিষ্কার করতে হলে কুনু মা'আস সাদিকিন, ওলিয়ে কেরামের সাথে হতে হবে, তাদের কদমের মধ্যে যেতে হবে, তাদের সাথে সে মাজারে পাক, তাদের কদমে পাকের সাথে প্রেমের কানেকশন লাগাতে হবে। ওলিয়ে কেরামের যে দরবারে গেলে, ওলিয়ে কেরামের দরবার জিয়ারত পাক করলে, ওলিয়ে কেরামের সাথে নিজের নিসবত রাখলে অবশ্যই মানুষের কলব সেটা জীবিত হয়। সেই জন্য আসি, আমাদের সমস্ত কর্ম যদি আমরা আল্লাহর কাছে গৃহীত করতে চাই, তাহলে আমাদের কলবকে পরিচ্ছন্ন কলবে পরিণত করতে হবে, যেটা
কলবে সলিমের মধ্যে উন্নীত হবে। সেই জন্য আসি একইভাবে গৌসে পাক বলেছেন ফানা আনিল খালক, ফানা আনিল হাওয়া, ফানা আনিল এরেদা। ফতুহুল গায়েবের মধ্যে আল মাকালাতুস সাদিসা, ষষ্ঠ মাকালার মধ্যে বর্ণিত রয়েছে। তদ্রুপভাবে মাইজবান্ডারিয়া তরিকার উসুলে সাবাআত শাইখ বাগদাদের যে তরিকার মধ্যে হুজুর গৌসে পাক শাইখ বাগদাদও এই ফানায়ে সালাসা নিয়ে আলোচনা করেছেন। সেই জন্য আসি আমরা তরিকতপন্থীগণ আমরা কোরআন হাদিস মেনে চলবো এবং ওলি কেরামের পথে থাকবো। সাথে সাথে আমাদের সমস্ত কর্মের মূল জিনিস হচ্ছে আমাদের নিয়ত। সে আমাদের নিয়তের পরিশুদ্ধি অর্জন করতে হবে, আর আমাদের নিয়তের পরিশুদ্ধি সেটা হচ্ছে আমাদের কলবে। সেই জন্য আমরা নামাজ কালাম ইবাদত বন্দেগী করার সাথে সাথে আমাদেরকে অবশ্যই ওলিয়ে কামিলিনের দরবারের সাথে নিসবত রাখতে হবে। ওলিয়ে ওয়াকুনু মা'আস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াকুনু মা'আস সাদিকিন, তাদের কদমের সাথে আমাদেরকে প্রেমের কানেকশন রাখতে হবে। সেই জন্য আসি আমরা শুধু সহিহ বুখারী শরীফের দলিল দিলে হবে না, আমাদেরকে সহিহ বুখারী শরীফের সর্বপ্রথম যে হাদিস, সে হাদিস অনুযায়ী সেই হাদিসের মাযহাব আমাদেরকে শরীয়ত এবং তরিকত আমাদেরকে অনুসরণ করতে হবে। এবং আমরা আমাদের শরীয়ত এবং তরিকত অনুসরণের মাধ্যমে ইমাম বুখারীর ফয়জাত আল্লাহ আমাদেরকে নসিব করুন। সবাই বলি আমিন।